অধিকারীর বিরুদ্ধে 32টি মামলা, হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানালো রাজ্য। মোট কত মামলা জানতে চেয়ে হাইকোর্টের শুভেন্দু অধিকারী তিনি জানতে চান এবং এর পরেই জানা যায় যে শুভেন্দুর বিরুদ্ধে কলকাতায় 7টি মামলা এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে কলকাতার বাইরে শুভেন্দুর বিরুদ্ধে 25টি মামলার উল্লেখ রয়েছে এই রিপোর্টে। মনোনয়ন দাখিলের সময় আমরা জানি যে মামলার সংখ্যা জমা দিতে হয়, তাই জন্য শুভেন্দু অধিকারীর তরফ থেকে আপিল করা হয় এবং যে তথ্য আমরা সামনে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 32টি মামলা। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দুটি জায়গা থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রাম তার নিজের বিধানসভা, এখান থেকে তিনি বিধায়ক, তার পাশাপাশি ভবানীপুর। কিন্তু এই দুই জায়গাতেই মনোনয়ন দাখিল করতে গেলে তাকে তার বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে এই পরিসংখ্যানটাও জানানো খুব জরুরি। কারণ সেখানে যদি কোনো ভুল চুক হয় সেক্ষেত্রে তার মনোনয়নটাই ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই কলকাতা হাইকোর্টে মামলা করেন। কলকাতা পুলিশের 7টি মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অন্যদিকে কলকাতা বাদ দিয়ে রাজ্য পুলিশ সারা রাজ্য জুড়ে 25টি মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তার মধ্যে কয়েকটি মামলা ডিসপোজ অফ হয়েছে, এমনটাও কিন্তু রিপোর্টে রাজ্য জানিয়েছে। রাজ্য এই রিপোর্ট দেওয়ার পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 2021 সাল থেকে এখনো পর্যন্ত এই 32টি মামলা, এর বাইরে মামলা নাই। রাজ্যের এই রিপোর্ট শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লধর ভট্টাচার্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং এক্ষেত্রে মামলার সংখ্যা নিয়ে যে অস্বস্তি ছিল শুভেন্দু অধিকারী, নির্দিষ্ট সংখ্যা না বললে মনোনয়নটা কোথায় সমস্যা হতে পারে, সেই বাধাটা আজ কাটলো বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে। বেশ।